হ্যালো বন্ধুরা, এখন কথা হবে ভূতপুর নামে একটা অফিসিয়াল টিজার বেরিয়েছে নতুন একটা ইউটিউব চ্যানেল তরফ থেকে, যেটার নাম হচ্ছে ইন্ডস্ট্রি অফিসিয়াল। আর এটা আই থিঙ্ক ওরা প্রথমবার কাজ করছে এবং এটা সিরিজ না মুভি বানাচ্ছে আমি শিওর না। আই থিঙ্ক এটা একটা কোনো প্ল্যাটফর্মে ওরা একটা সিরিজ বের করবে যেখানে 3টে গল্প আছে। একটা রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে মণিহারা, সেটা লাইক ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বলতে পারি। ঠিক আছে, গল্পটা খুবই সুন্দর, আমরা অনেকবার হয়তো পড়েছি, না হয়তো আন্ডারস্ট্যান্ড শুনেছি। তো সেই গল্পটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। যেরকম আমরা এখান থেকে লুকস ভিজুয়াল পেলাম, দেখে বেশ ভালো লাগছে। কিছু কিছু এখানে কিন্তু ভিজুয়াল এফেক্টে কাজ দরকার, সেটা করা হয়েছে। যেরকম একটা রাজবাড়িতে সেরকম রাখা হয়েছে, যে মেয়েটাকে অ্যাকচুয়ালি মণি বানানো হয়, সেটাও খুব ভালো লাগছে। তো পুরো অ্যাটমসফিয়ারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার সেকেন্ড যে গল্পটা, তার নাম হচ্ছে বিভূতিভূষণ তারাতান্ত্রিকের গল্প। এটা মাথু পাগলি যে ফার্স্ট, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে তারাতান্ত্রিক, তার লাইফের স্টার্টিং দিকে একটা গল্প হচ্ছে মাথু পাগলি একটা গল্প, সেই গল্পটাকে রাখা হয়েছে সেকেন্ড গল্প হিসাবে। এবং যেটুকু ভিজুয়াল দেখলাম, যেটুকু অ্যাক্টিং দেখলাম, বেশ বেশ মজা দিয়েছে। যেখানে তাড়াতাড়ি গল্পটা যে মনে আছে, যখন আমরা হইচই দেখেছিলাম, ওটাকে মানে বেশি ওরা ওর উপর অ্যাটালজিন মিশিয়ে একটা বাজে ব্যাপার তৈরি করেছিল, যেটাকে অ্যাকচুয়াল গল্প ছিল না, অতটা মজা আসেনি। কিন্তু এখানে যেরকমভাবে দেখানো হচ্ছে, আমার গল্প শুনে যেরকম লেগেছিল সেরকম কিন্তু একটা ফিলিংস পাচ্ছি, যেটা কিন্তু বেশ ভালো। এবং থার্ড গল্প, এটা আমার গল্পটা ঠিক মনে পড়ছে না, বাট আমি যে শুনেছি আমার শিওর মনে আছে, যে সানডাস নিশ্চয়ই শুনেছি, মনোজ সেনের শিকার বলে একটা গল্প আছে। তো 3টে গল্প আছে, 3টে গল্প নিয়ে 3টে আলাদা আলাদা আই থিঙ্ক পার্ট পার্ট করে বানানো হবে। এবার 3টে একসঙ্গে রিলিজ হবে, বা 3টে আলাদা আলাদা রিলিজ হবে, এটা সিরিজ বানাবে বা একটা মুভি বানিয়ে ছাড়বে, এটা অনলাইন ছাড়বে নাকি থিয়েটার বের করবে, সেটা আমি শিওর না। বিকজ যে অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখুন, তারা বেশ রিনাউন্স অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে অ্যাটলিস্ট সিরিজ বা সিরিয়াল এদেরকে আমরা অনেকবার দেখেছি এবং তার কাজ বেশ ভালো লাগে। এবং এখানেও যেটুকু কাজ দেখলাম, অ্যাক্টিং বলো, ভিজুয়াল এখানে যেটুকু দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, প্রত্যেকটা জিনিসের তরফ থেকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই কথা আমি অনেকবার আগে বলেছি যে ভূত নিয়ে, হরর নিয়ে কিন্তু খুব কম কাজ হয় বাংলাতে, খুব ভালো কাজ তো খুবই রেয়ার। হইচই এখন কিছু কাজ করার চেষ্টা করে, যেখানে স্পেশালি রিসেন্টলি আমরা ভোগ দেখলাম, যেটা মনে হচ্ছিল ভোগে দিয়ে দিয়েছে, অত ভালো গল্পটাকে নষ্ট করেছে। তো আই হোপ এরা এইগুলো গল্পগুলো নষ্ট করে, তো ভালো গল্প নষ্ট করবে না এবং খুব ভালোভাবে এগুলো তৈরি করবে। যেই মজাটা আমরা সানডাস ফিল্মসে পেয়ে, সেটা দিয়ে এখন ভিজুয়ালও পেতে পারি না, কারো বেটার লাগবে। আই হোপ এটা ভালো হবে, দেখে তো বেশ ভালো লাগলো। আর এরকমই যদি আরো গল্প তোমরা শুনতে চাও, আমি এর আগেও আই থিঙ্ক আরো আনন্দ বা এরকম কোনো একটা অ্যাপে এরকমই একটা কাজ করে, যেখানে 3টে গল্প নিয়ে আলাদা আলাদা স্টোরি বানিয়েছিল, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। তো আমি যেটা বলে থাকি, বাংলায় খুব ভালো ভালো লিটারেচার রয়েছে হররের ওপর, যেগুলো আমরা পড়েছি ছোটবেলায়, না হলে সানডে সাসপেন্স শুনেছি। তো সেখান থেকে যদি সিরিজ মুভি বানানো, সেটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। বিকজ গল্পগুলো খুবই ভালো, এত ভালো গল্প আছে, মেটেরিয়ালটা এত ভালো, তার উপর যদি ভালো কাজ করা যায়, খুব সুন্দর কিন্তু সিরিজ মুভি বানানো যেতে পারে। তো আমার তো এই টিজারটা খুবই ভালো লেগে। তোমার কি টিজার দেখেছো? না দেখে থাকলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেফিনেটলি গিয়ে চেক আউট করো, বেশ ভালো লাগবে। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।